একটা নতুন সরকারি জব নোটিফিকেশন নিয়ে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের ভিডিও চ্যানেলে অথবা ভিডিও নতুন হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের NHPC লিমিটেড তরফ থেকে যে পোস্ট ক্ষেত্রে নিয়োগ করা হবে, আজকের অনেকগুলো পোস্ট দেওয়া আছে। এখানে দেখিয়ে নিচ্ছি ওই পোস্টগুলি। এখানে পোস্টের আগে এখানে বলা যাচ্ছে 1 ইয়ার আপনাদেরকে যে কন্ট্রাকচুয়াল বেসিস 1 ইয়ারের জন্য এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে 2024 থেকে 2025 অবধি। আপনাদেরকে 1 ইয়ার জব দেওয়া হবে, প্লাস আপনাদেরকে ট্রেনিং করা হবে। আপনারা যদি 1 ইয়ার ভালোভাবে এক্সপিরিয়েন্স অথবা পারফরমেন্স ভালো করে তাহলে আপনাদেরকে সম্পূর্ণ এই জবে পার্মানেন্ট জন্য আপনারা পেয়ে যেতে পারে। তো আজকের যে প্রথম পোস্টটা আছে ফিটার ক্ষেত্রে এখানে পাস্ট আইডি লাগবে। তারপর এখানে এজটা দেওয়া হচ্ছে 18 to 30 ইয়ার্স অবধি। এখানে আপনাদেরকে সম্পূর্ণ 1 ইয়ারের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে ফিটারের জন্য দেওয়া হচ্ছে দুইটা ভ্যাকেন্সি। তারপর ইলেকট্রিশিয়ান জন্য সেম আপনাদেরকে আইটি পাস করতে লাগবে 18 to 30 ইয়ার্স অবধি 1 ইয়ার। এখানে পোস্ট রাখা আছে ইলেকট্রিশিয়ানের জন্য 13টি পোস্ট। তারপরে ড্রাগসম্যানের জন্য সিভিলের ক্ষেত্রে সেম আইটিআই, এজও সেম, ডিউরেশন সেম। এখানে 2টি পোস্ট রাখা আছে। সার্ভেয়র জন্য সেম, এখানে 2টি পোস্ট রাখা আছে। এবং প্লাম্বার জন্য এখানে 2টি পোস্ট রাখা আছে। এবং এখানে COAP কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং হেল্পার, যারা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং হেল্পারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের জন্য এখানে 18টি পোস্ট রাখা আছে। এখানে সেম আপনাদেরকে আইটি পাস করতে লাগবে 18 to 30 ইয়ার্স এজ, এখানে 1 ইয়ার ডিউরেশন। তারপর নেক্সট যে ডিপ্লোমার জন্য রাখা আছে এখানে প্রথমে সিভিলের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটা রাখা আছে আপনাদেরকে যে কোনো বোর্ডের থেকে আপনাদেরকে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার করে থাকতে লাগবে। তারপর এখানে এসে দেওয়া আছে 18 to 30 ইয়ার্স। এখানে 1 ইয়ারের জন্য আপনাদেরকে সম্পূর্ণ 1 ইয়ারের জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে 5টি পোস্ট দেওয়া হচ্ছে, 5টি ভ্যাকেন্সি সিভিলের জন্য। তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য এখানে দেওয়া আছে 4টি পোস্ট সেম, আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিট সেম। তারপরে GNM জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ, আপনারা যারা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ GNM করে থাকে তারা যদি ডিপ্লোমা করে থাকে তাহলে আপনাদেরকে এই পোস্টে আপনারা নিয়োগ করতে পারবে। এখানে টোটাল 4টি ভ্যাকেন্সি দেওয়া আছে GNM জন্য। তারপরে নেক্সট যারা গ্র্যাজুয়েট করে আছে তাদের জন্য আছে এখানে নার্সিং ক্ষেত্রে এখানে যে কোয়ালিফিকেশন রাখা আছে আপনাদেরকে ডিগ্রি, নার্সিং ক্ষেত্রে আপনাদেরকে ডিগ্রি করে থাকতে লাগবে। এখানে মিনিমাম 18 to 30 ইয়ার্স দেওয়া আছে, ডিউরেশন 1 বছরের জন্য। এখানে নার্সিং ক্ষেত্রে 2টি পোস্ট রাখা আছে। 2 নম্বর আছে হোটেল ম্যানেজমেন্ট। এখানে আপনাদেরকে যে কোনো ডিগ্রি অথবা ইউনিভার্সিটি থেকে আপনারা হোটেল ম্যানেজমেন্ট করে থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও 18 to 30 ইয়ার্স দেওয়া আছে। এখানে 1 ইয়ার ডিউরেশন দেওয়া আছে। এখানে মাত্র একটি পোস্ট দেওয়া আছে। তারপরে 3 নম্বর দেওয়া আছে ফার্মাসিস্ট গ্র্যাজুয়েট, যারা ফার্মাসি নিয়ে গ্র্যাজুয়েট করে আছে তারা 4 ইয়ার্স ডিগ্রি থাকতে লাগবে। আমরা জানি যারা ফার্ম, বি ফার্ম, ডি ফার্ম, যারা ফার্মাসিস্ট করে আছে তারা মিনিমাম যে গ্র্যাজুয়েট লেভেলে ডিগ্রি লেভেলে আপনাদেরকে 4 বছরে ডিগ্রি করতে হয়। তারপর এখানে মিনিমাম এজ দেওয়া হচ্ছে 18 to 30 ইয়ার্স, এখানে 1 ইয়ার। এখানে যে ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে 2টি পোস্ট রাখা আছে ফার্মাসিস্টের। এখানে টোটাল পোস্ট রাখা আছে
টোটাল সবগুলো পোস্ট মিলে 57 পোস্ট দেওয়া আছে। তারপর এখানে রিল্যাক্সেশন এজ দেওয়া হচ্ছে 5 বছর এসসি এসটির জন্য এবং 3 বছর ওবিসির জন্য এখানে দেওয়া আছে। তারপরে এখানে আরও কিছু যে রিজার্ভেশন ছাড় দেওয়া আছে, রিজার্ভেশন আছে এসসির জন্য 14 সিট, এসটির জন্য 2টি পোস্ট, ওবিসির জন্য 11টি পোস্ট, টোটাল 27 সিট রিজার্ভেশনের ক্ষেত্রে এখানে দেওয়া হবে। তারপরে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবে, আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করে আপনারা এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে নিচে দেখা যাচ্ছে আরও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিলেকশন প্রসেসটা আছে, সিলেকশন প্রসেসটা আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। এখানে সিলেকশন প্রসেসটা বলা যাচ্ছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্ট, আপনাদেরকে শর্ট লিস্ট মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে, নো এক্সাম। এখানে আপনারা যারা যারা অ্যাপ্লাই করবে নো ফি, সম্পূর্ণ ফ্রিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবে। আপনার কাছে যদি ভালো মার্কস থাকে তাহলে আপনারা এর শর্ট লিস্টে অবশ্যই এসে যাবে, তারপরে আপনাদেরকে অবশ্যই এখানে জব পেতে পারে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপ ডেট, লাস্ট ডেট দেওয়া আছে 30 তারিখ 4 মাস 2024 অবধি। এখানে অলরেডি শুরু হয়ে গেছে 15 তারিখ 4 মাস 2024 থেকে স্টার্ট হয়ে গেছে এই ফর্ম ফিল আপ, এবং লাস্ট ডেট রাখা আছে 30 তারিখ 4 মাস 2024 অবধি। আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন নিয়ে আসলে আমাদের চ্যানেলে প্রথমে পেয়ে যাবে। তো আপনাদেরকে আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।